এটা হলো রুই মাছের লেজের ভর্তা, মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি ভর্তা করব রুই মাছের লেজ। রুই মাছের লেজ দুটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মেখে তেলের মধ্যে ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এটা ভাজতে হবে আলতো আছে, মিডিয়াম আছে ভাজতে হবে। মিডিয়াম আছে এটা করে ভাজতে হবে, ভেজে তারপর ভর্তাটা করতে হবে। আর বেশি এটাকে শক্ত করা যাবে না, তাহলে ভর্তাটা খেতে মজা লাগবে না। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাছটা এই যে এভাবে ভেজে নিচ্ছি। দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তারপর হলো লেজটা যেন বেশি কচকচা করা যাবে না, কচকচা করলে মাছের ভর্তাটা ভালো লাগবে না খেতে। মাছের লেজ দুটো হয়ে আসছে। আমি এই ফাঁকে এখানে শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। এই মাছের ভর্তাটা গরম ভাতের সাথে খেলে আর অন্য কিছুর দরকারই হবে না। এটা গরম ভাতের সাথে অনেক টেস্ট খেতে। হয়ে গেছে মাছের লেজ দুটো। আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে, এটা যেহেতু মাছের লেজ, রুই মাছের লেজ প্রচুর কাটা থাকে, এটাকে আমি আর মরিচগুলো এখানে বেটে নিয়েছি। রুই মাছের লেজ যেহেতু প্রচুর কাটা আছে, এটাকে সাবধানে বাছতে হবে। বাছার সময় একটু কষ্ট হবে, কিন্তু খাওয়ার সময় অনেক মজা। তো ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এখন আমি এটাকে কাটাগুলো বেছে নেব ভালো করে। কাটা বেছে নিয়ে তারপর আমি ভর্তা করব। এই যে মাছগুলো বেছে নিয়েছি, কাটাগুলো বাছার দেখাইনি, দেখাইলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে মাছের কাটাগুলো, মাছগুলো বেছে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি শুকনা মরিচ ভাজা। এখানে আমি এখন, আগে তো মাছের মধ্যে লবণ দিয়েছি, এর জন্য আমি এখন হালকা করে লবণ দিচ্ছি, বেশি লবণ দেওয়া যাবে না। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। শুকনা মরিচটাকে হাতের মধ্যে হাত দিয়ে ডলে নিচ্ছি। কাটা একদম সুন্দর করে বেছে নিয়েছি আমি। এটা হয়ে গেছে। আমি এখন এখানে যে পেঁয়াজ কুচি রেখেছি, কুচি করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। এই ভর্তাটা আপনারা যদি চান বৃষ্টির দিন খিচুড়ির সাথেও খেতে পারবেন, খেতে অনেক মজা। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব পেঁয়াজটাকে। একদম হাতে মোলায়েম করে নেব পেঁয়াজটা, যেন ভর্তার সাথে মিক্স হয়ে যায়। হয়ে গেছে এই যে পেঁয়াজ আর শুকনা মরিচ পোড়াটা মাখা। এখন আমি এটাকে ভর্তার সাথে ভালো করে মেখে নেব। এই লেজের ভর্তাটা থাকলে আপনাদের আর মাছ মাংসের দরকারই হবে না। একদম এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, এত মজা। এখানে আমি দিয়েছি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আপনারা ফ্রেশ ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, আর দেশি ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো ধনেপাতাটা দেওয়ার পর আমি আর একবার এটাকে মেখে নিচ্ছি ভালো করে একদম। এই ভর্তাটা কিন্তু আসলে মজা লাগে আপনার হাতে মাখার উপর ডিপেন্ড করে। হাতে যত মাখতে পারবেন ভর্তাটা মোলায়েম হবে আর খেতেও খুব মজা লাগবে। আর খুব সহজেই ভর্তাটা হয়ে যায়, শুধু ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সহজ একটা রেসিপি, কষ্ট একটু, কিন্তু খেতে খুবই মজা। হয়ে গেছে সম্পূর্ণ ভর্তাটা। আমি এখন এটাতে লবণ দেখব, লবণ একটু টেস্ট করে দেখব লবণ হয়েছে কি না। লবণ একদম পারফেক্ট হয়েছে, আমি আর লবণ দেব না।
আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। হয়ে গেল মজাদার রুই মাছের লেজের ভর্তার রেসিপি। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সঙ্গেই থাকবেন। হয়ে গেল রুই মাছের লেজের ভর্তা, মজাদার একটা ভর্তা। আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।